এখন আমরা now we will discuss the preparation of homeopathic medicine or preparation of the nanoparticle medicine. এখানে আমাদের হোমিওপ্যাথিতে দুটো ফিজিক্যাল প্রসেস ইউজ করা হয়। একটা হচ্ছে ট্রাইচুরেশন, অ্যানাদার ইজ দ্য সাকাশন। ট্রাইচুরেশন ইজ দ্য টোটালি দুটো ফিজিক্যাল প্রসেস। একটা ট্রাইচুরেশনটা হচ্ছে একটা মেকানিক্যাল গ্রিন্ডিং, আমি গুঁড়ো করছি, আর সাকাশন হচ্ছে একটা ভিগারাস শেকিং, সেখানে একটা গ্লাস ভায়ালের মধ্যে নিয়ে মেডিসিনটাকে তৈরি করা হয়। এবার ইন ট্রাইচুরেশনে কি ঘটে, যে আমরা একটা মর্টাল ভেসেল নিই, সেখানে ড্রাগ সাবস্টেন্স আর ল্যাকটোজ মলিকুল নেওয়া হয়, ল্যাকটোজ নিয়ে সেটাকে গ্রেন করা হয়। তো আলটিমেটলি আপনারা এটা তো বুঝতে পারছেন, যখন গ্রেন করবে যে কোনো সাবস্টেন্স ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তো আলটিমেট কি দাঁড়ায়, যে রিপিটেড গ্রেনিং উইথ ল্যাকটোজ ইন মডার্ন ভেসেল কজেস মেকানিক্যাল ফ্র্যাকচার ইন ক্রিস্টালাইন অর মেটালিক সলিড সাবস্টেন্স। যে সাবস্টেন্সটা নিচ্ছি সেগুলো ছোট 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 পার্টিকেলে ভাগ হয়ে যাচ্ছে, এবং ভাগ হয়ে তার চারিদিকে কি করে ল্যাকটোজ লেয়ারটা জড়িয়ে ধরে তার চারিদিকে, অ্যান্ড দ্য ল্যাকটোজ মলিকুল অ্যাবজর্ব ফ্রম দ্য ফ্রেশলি ফ্র্যাকচার সারফেসেস। এতে কি হয়, একটা বড় বলকে যদি আমরা ছোট 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 অনেকগুলো বলে ভাগ করি, তাহলে তার সারফেস এরিয়াটা অনেক বেড়ে যাচ্ছে। কাজে এখানে কি ঘটছে, যে ইনক্রিজ ডিসপার্সিবিলিটি অ্যান্ড দ্য স্টেবিলিটি অ্যান্ড দ্য হাই সারফেস চার্জ, ব্রোকেন বন্ডস, এনহ্যান্স অ্যাডজর্পশন ক্যাপাসিটি, এবং এর যে অ্যাডজর্পশন, যে আরও ড্রাগ মলিকুল যে ইন্টারাকশন হবে, অ্যাডজর্ব করবে যে ল্যাকটোজ মলিকুলগুলো, সেই চারিদিকে ছোট ছোট ড্রাগ মলিকুল আরও ইন্টারাকশনটা বেড়ে যায়, এবং স্যার ডিউ টু দ্য ইনক্রিজ অফ দি সারফেস এরিয়া। এবার এই ট্রাইচুরেশনে আমরা যে ন্যানো পার্টিকেলটা তৈরি করি, সেখানে তৈরি হয় সলিড স্টেট ন্যানো পার্টিকেল। আপনারা জানেন যে ট্রাইচুর ন্যানো পার্টিকেল বিভিন্ন স্টেজে থাকতে পারে, সেটা গ্যাস হতে পারে, লিপিড হতে পারে, পলিমার হতে পারে, কিন্তু আমরা এভাবে কিন্তু সলিড স্টেট ন্যানো পার্টিকেল ফর্ম করি। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, যে ফরমেশন অফ এ ল্যাকটোজ কোটেড ন্যানো পার্টিকেল হোয়ার shell is of lactose layer and core is of অরিজিনাল ড্রাগ সাবস্টেন্স। তার মানে একটা ছোট পিং পং বলের মতো, মানে ভেতরে ড্রাগসটা রয়ে গেল, চারিদিকে একটা ল্যাকটোজ মলিকুলার লেয়ার ফর্ম করলো। এবার সেখান থেকে যদি আমি আবার ওষুধ 1 পার্ট মেডিসিন নিয়ে যদি আবার 9 পার্ট ল্যাকটোজের সাথে মেশাই, তাহলে কিন্তু আমি নেক্সট পোটেন্সিতে চলে গেলাম। যদি এবার পোটেন্সিতে, হোমিওপ্যাথি পোটেন্সিতে দু রকমের পোটেন্সি আছে, একটা হচ্ছে 1x 2x 3x, দেখবেন দোকানে লেবেলের মধ্যে লেখা থাকে। আর একটা রয়েছে যে 1c 2c, পরে আলটিমেট গিয়ে দেখবেন যে 200c 30c এভাবে লেখা আছে। তাহলে 1c-তে প্রপোর্শনটা না হয় 1:99, আর ট্রাইচুরেশনে যখন আমরা করি বা ডেসিমাল স্কেল যেটাকে বলি, সেখানে নেওয়া হয় রেশিওটা 1:9, এভাবে নেওয়া হয়ে থাকে। তাহলে আমাদের এটুকু জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, যে ট্রাইচুরেশনের মাধ্যমে যখন আমরা একটার পর একটা স্টেজে 1 পার্ট, নেক্সট 1 পার্ট থেকে নিয়ে যেভাবে তৈরি করছি, কিন্তু 2x 3x 4x, এরকম করতে করতে আমরা 30x 12x 30x অবধি আরও যতদূর সম্ভব আমরা যেতে পারি। এবার এই পদ্ধতিতে যে মেডিসিনগুলো তৈরি করা হয়, যেগুলো হচ্ছে নট ডিসলভ ইন অ্যালকোহল অর ওয়াটার, যেরকম ধরুন ওরামমেট, প্লাম্বামমেট, ইউপ্রামমেট, এক্সেট্রা,